নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎজননী থেকে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন একই দেহে রাম ও কৃষ্ণের মিলিত রূপ। তিনি যে এক অবতার, সে কথাও আমরা সকলে জানি। তা কিন্তু প্রমাণ করেন ভৈরবী ব্রাহ্মণী। কিন্তু কিভাবে তিনি একথা প্রমাণ করেন, কোন যুক্তি ও শাস্ত্রবাক্যের দ্বারা, সে কথা তিনি প্রমাণ করেছিলেন, আজ শোনাব সেই গল্পই। তবে শুরু করার আগে আমার ছোট্ট আবদার, প্রণমামি জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে এরকম ঠাকুরমা স্বামীজি সম্পর্কিত বিভিন্ন তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পেতে পারেন। লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আসুন, শ্রী রামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। কয়েক মাস পরে ঠাকুরের পুনরায় অসহ্য গাত্রদাহ। ঘণ্টার পর ঘণ্টা গঙ্গার জলে সর্বাঙ্গ ডুবিয়ে মাথায় ভিজে গামছা চাপা দিয়ে পড়ে থেকেও গাত্রদাহের কিঞ্চিত মাত্র উপশম হয় না। কত কবিরাজি চিকিৎসা হলো, অথচ গাত্রদাহে বিরাম নেই। ব্রাহ্মণী সব শুনে বললেন, এ তো অসুখ নয়, ভগবত দর্শনের জন্য অতি তীব্র ব্যাকুলতার ফলেই সর্বাঙ্গে এ দাহ। শ্রীমতীর এমন ধারা হয়েছিল, শ্রীকৃষ্ণ বিরহে চৈতন্যদেবের জীবনেও এ অবস্থা হয়েছে। এ দাহ উপশমের ঔষধ অতি অপূর্ব। সর্বাঙ্গে সুগন্ধি চন্দন লেপন করে সুরভি ফুলের মালা ধারণ করলেই এ দাহ প্রশমিত হবে। এ বিধান শুনে মথুরবাবু প্রভৃতি সকলেই কথাটা হেসেই উড়িয়ে দিলেন। পরে ব্রাহ্মণীর বিশেষ আগ্রহে শ্রী ঠাকুরের সর্বাঙ্গ চন্দনলিপ্ত ও পুষ্পমাল্যে ভূষিত হল। 3 দিন মাত্র ব্যবহারের পরেই সম্পূর্ণ সেরে গেল ওই গাত্রদাহ। সকলে হতবাক, বিস্মিত। এতে আরও দৃঢ় হলো ভৈরবীর বিশ্বাস, শ্রী রামকৃষ্ণ শরীরে কে বাস করছেন। তিনি প্রাণে প্রাণে বুঝলেন ও জোর গলায় বলতে লাগলেন, ইনি নরদেহে স্বয়ং ভগবান। এর কিছুদিন পরে শ্রী ঠাকুরের শরীরে দেখা গেল আর এক উৎকট উপসর্গ। বৃক্কধরে ক্ষুধার মতো সর্বভুক ক্ষুধা। এ ব্যাধিরও চিকিৎসা করলেন ভৈরবী। এও যোগজ ক্ষুধা। শাস্ত্র মিলিয়ে দেখলেন, পেলেন ক্ষুধা উপশমের সমাধান। ঠাকুর এক সময়ে বলেছিলেন, ওই সময় একটা বিপরীত ক্ষুধার উদ্রেক হয়েছিল। যতই খাই না কেন পেট কিছুতেই ভরত না। এই খেয়ে উঠলুম, আবার তখনই মনে হতো কিছু খাই। দিন রাত্রির কেবল খাই খাই ইচ্ছা, তার আর বিরাম নাই। ভাবলুম, এ আবার কি ব্যারাম হলো। ব্রাহ্মণীকে বললুম। সে বললে, বাবা, ভয় নেই, ঈশ্বর পথের পথিকদের ওরকম অবস্থা কখনো কখনো হয়ে থাকে, শাস্ত্রেও কথা আছে, আমি ওটা ভালো করে দিচ্ছি। ব্রাহ্মণী মথুরকে বলে ঘরের ভিতর চিঁড়ে মুরগি থেকে সন্দেশ, রসগোল্লা, লুচি অবধি যত রকম খাবার আছে সব থরে থরে সাজিয়ে রাখলে। আর বললে, বাবা, তুমি তোমার ঘরে দিন রাত্রি থাকো, আর যখন যা ইচ্ছা হবে তখনই তা খাও। সেই ঘরে থাকি, বেড়াই, সেসব খাবার দেখি, নাড়াচাড়া করি, কখনো এটা থেকে কিছু খাই, কখনো ওটা থেকে কিছু খাই। এরকমই 3 দিন কেটে যাবার পর সে বিপরীত ক্ষুধা ও খাবার ইচ্ছাটা চলে গেলে তবে বাঁচি। ক্রমেই ব্রাহ্মণী জেদ করতে লাগলেন। আবার ঘোষণা করলেন, রামকৃষ্ণ অবতার। এ আমার গায়ের জোরের কথা নয়, শাস্ত্র এর প্রমাণ। শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করব, এ মহাভাব আধিকারিক পুরুষ ছাড়া আর কারো হতে পারে না, কারো হয় না। শক্তি থাকে তো কেউ আমার কথা খণ্ডন করুক। মথুরবাবুর মনের ভিতর নানা তোলপাড় করছে। ভাবলেন, ভৈরবী যা এতদিন থেকে বলছেন তার একটা হেস্তনেস্ত করা যাক। বৈষ্ণবচরণ
মহাপণ্ডিত উচ্চাঙ্গের সাধক। মথুরবাবু তাকে নিমন্ত্রণ করলেন। আরও অনেক ভক্ত সাধক ও পণ্ডিতের সমাগম হলো। কালীবাড়িতে সভা বসল। ঠাকুরের সম্বন্ধে যা শুনছেন এবং স্বচক্ষে যা দেখেছেন সব বলতে লাগলেন ব্রাহ্মণী। শাস্ত্র উদ্ধৃত করে প্রমাণ দেখালেন। তুমুল আলোচনা চলছে, অথচ যাকে নিয়ে এত সব কাণ্ড তিনি আপনভাবে বিভোর হয়ে নির্বিকার চিত্তে নির্লিপ্ত বালকের মতো বসে আছেন। আত্মদৃষ্টির সৌম্য কান্তি নেমে এসেছে তার মুখমণ্ডলে। আবার কখনো বটুয়া থেকে দুটি মৌরি বা কাবাব চিনি মুখে দিচ্ছেন। শেষ পর্যন্ত বৈষ্ণবচরণ বললেন, এর শরীরে মহাভাবের লক্ষণ সুস্পষ্ট দেখা যাচ্ছে। মহাভাব সাধারণ জীবের হতে পারে না। কেবলমাত্র ভাবময়ী শ্রী রাধিকা ও ভগবান শ্রী চৈতন্যের জীবনে এ পর্যন্ত মহাভাবের বিকাশ দেখা গিয়েছে। সকলে শুনে তো অবাক। আর ঠাকুর, তিনি মথুরবাবুকে বলছেন, ওগো বলে কি? যা হোক বাপু, রোগ নয় শুনে মনটাই আনন্দ হচ্ছে। কিছুদিন পর বিখ্যাত তান্ত্রিক সাধক গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে আসেন। ঠাকুরের সান্নিধ্যে এসে ঠাকুরের অবতারত্বে তারও বিশ্বাস হয়েছিল। তিনি ঠাকুরকে সম্বোধন করে বলেছিলেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে? এ তো অতি সাধারণ কথা। আমার ধারণা, যার অংশ হতে যুগে যুগে অবতারগণ লোক কল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হয়ে থাকেন এবং যার শক্তিতে তারা ওই কার্য সাধন করেন, আপনি তিনিই। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। নমস্কার। প্রণমামি জগৎজননীকে ভালোবেসে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।